শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি আমার এলাকায় চলে আসছি। গতকালকে আমার এলাকায় একটা ঘটনা ঘটছে। বাংলায় ৭৫-এর ১৫ই আগস্ট হয়েছে, ২১শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। আমি আমাদের ওসি মহোদয়কে, যেহেতু আমি এমপি, দেশের প্রশাসন এর পদক্ষেপ নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। প্রতিটা খারাপ ঘটনার জন্য আমাকে আমার নখদর্পণে থাকতে হয়। আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি, সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে। আমি ওসি মহোদয়কে ফোন দিছি, দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব সে উদ্ঘাটন করা লাগবে। যে আজকে সকাল ৫টা ৪০ সম্ভবত এই ওসি মহোদয় আমার এই যে কাজ করতেছেন, এটা একটা বিরাট। এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক সবাই। যে আজকে কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ, নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলো তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে অ্যালাউ করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাছালো দাঁড়া বা ইয়েনি সাথে এটা তো হইতাম পারি না কোন সময়। ওই যে রাসেল বাইপার যেটা, তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা। বাকিটা আমি আমাদের আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওসি হিল্লুল রায়, উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই উনাদেরকে, উনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি, উনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না, কিছু সময় দেন। আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই, মাদক থেকে বেরোয় আসতে হবে। মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি উদ্ধার, মোটামুটি 12 ঘন্টার ভিতরে আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এগুলা বেশি সহজ হয় তুলে দেখতে। আমার ডলারের কিছু কথা কিন্তু শুনেন, রাজনৈতিকভাবে খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না, এরকম কোনো জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সিলেটের আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, হবিগঞ্জের এসপি মহোদয়, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন। আপনারা বিকল্প পেশায় চলে যান, প্লিজ সমাজটারে নষ্ট করবেন না। উনি শনিবারে ডিউটি করেছেন, উনার প্রাণনাশের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন তো মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক। আমি আমার পরিবার, আমার সভাপতি, আমাদের কুদ্দুস ভাই,
আমার পরিবার, আমাদের চেয়ারম্যান সাহেব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পরিবারকে নিয়েই ও দুজবার মাধ্যমে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মাহবুবার লেগে যারা কাজ করছেন তারা যে পরিমাণ খাম ফাইনাল এসে বেশি খাম পাইবা আমি ব্যারিস্টার তাদের দিয়েও আমি শেষ করতাম। আর আমি যদি 1000 কোটি আমি খাইবাও দরকার খাম কইলে দিয়ে ভুল হইতাম না। এর লেগে আমি আপনাদের মনে রাখবেন নিজের এলাকার খোলা কইতাম না যে খানা আইনটা কইল নিজের এলাকার খোলা খানা কারণ লাগে অন্তত 1000 ফুটবল দিচ্ছি বাচ্চাদেরকে। আরে যত না আমি আপনারা মুখে বাস করছি তার চেয়ে বেশি লেগে বাচ্চাদের দোয়ায় বাস করছি আমি। আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে। আমি জানি আমার শরীরের দিকে কিতা গেছে। আমি একলা মানুষ, আপনারা সব বড় বড় নেতারা গেলে আমি তো আপনার সন্তান। আমি তো এখনো আপনার বিরুদ্ধে না, এখনো আপনারা আমার নামে লইয়া সাইনে আমার বার করে দিতা। এই পর্যন্ত যতবার সংসদে কথা বলছি কারণ যারা পিছিয়ে বয় এরা ডর বেশি। আমি আপনার একটা কথা বলি, খানের চিন্তা আর বলুন না। চেয়ারম্যান সাহেব হইয়া দিচ্ছে ও দুধেরও হইতেছে তালিকা দিয়ে খাজা নিলাম তো দুটা হইতেছে। তোমার অধিকার আমার উপরে বেশি, কারণ তুমি আমার লেখা রীতিমতো জীবন দিছ। দেশের সাথে দলের সাথে আমি জলাঞ্জলি দিছি না, দলের সাথে আমি নেত্রীবার গিয়া বলছি যে আমি এমপি হিসাবে একটা সাইকেল দিতাম পারি যে মহিলা এমপি নিয়োগে, মহিলা এমপি নিয়োগে আমার সাইন লাগে। আমরা স্বতন্ত্র যারা হয়েছি আমরা 10 জন ভাই লাগে, এরা হইল আপনারা নিয়মিত সৈন্য। আর আমরা যারা স্বতন্ত্র আমরা হইলাম রিজার্ভ ফোর্স। আমি আপনারা চ্যালেঞ্জ করতে পারি যদি আমি না জিততাম, আমি যদি না জিততাম এখানে যদি ঘটনা সংঘটিত হওয়ার পরেই তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম, আমরা থানার টোটাল টিম আসলে যে কোনো ঘটনায় আমরা যদি মানে সবাই একই ফ্রেমে যদি কাজ না করি কোনো জিনিস সাফল্য আসে। আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক বয়স আমরা দিচ্ছি না খুব একই হবে তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য দেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে 3টি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছিলাম। সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন 10 জানুয়ারি 2024। ওই অঞ্চলের সাবেক সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। ব্যারিস্টার সুমনের জীবনসঙ্গিনী হক সুমন, জন্ম 3 সেপ্টেম্বর 1979, যিনি ব্যারিস্টার নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশের আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। স্বামী আক্তারও একজন আইনজীবী, যিনি বর্তমান যুক্তরাষ্ট্রের প্রবাসী হিসেবে রয়েছেন। তার 1 ছেলে 1 মেয়ে। তার পিতামাতার নাম সৈয়দ ইরশাদ আলী, আম্বিয়া বেগম চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়। পেশা আইনজীবী ও রাজনীতিবিদ। ব্যারিস্টার সুমনকে গেছে। আপনি এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে। ভিডিওটি শেষ করার আগে সর্বশেষ একটি অনুরোধ থাকবেন, তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।